তার দেয়া প্রথম কথা কি ছিল? সে কখনো আমাকে ছেড়ে যাবে না। শেষ কথা? আমাকে প্লিজ ক্ষমা করে দিও, পারলাম না আমি তোমার কাছে রাগ থাকতে। যে মানুষটা এসেছিল তার সাথে সম্পর্কটা কতদিন ছিল? তার সাথে 6 বছর সম্পর্ক ছিল। 6 বছরের সম্পর্ক শেষ হলো কিভাবে? তার প্রচুর টাকার প্রয়োজন ছিল, যেটা আমার বাবা মার কাছে ছিল না। আসলে ভালোবাসা কি টাকার কাছেও হার মানে? হয়তো বা তার কাছে মানছে, এই জন্যই টাকার জন্য ছেড়ে গেছে। তার দেয়া প্রথম কথা কি ছিল? সে কখনো আমাকে ছেড়ে যাবে না। শেষ কথা? আমাকে প্লিজ ক্ষমা করে দিও, পারলাম না আমি তোমার কাছে রাগ থাকতে। তাকে মিস করা হয়? অবশ্যই মিস করা হয়, তবে আমি এটুকুই বলি যেখানে থাকুক ভালো থাকুক, এতটুকুই তার জন্য দোয়া রইলো, আর কিছু বলার নেই তাকে নিয়ে। যে মানুষটাকে 6 বছর ভালোবাসলেন, ছোট ছোট করে স্বপ্ন সাজালেন, সে মানুষটা আজকে পাশে নেই, কেমন লাগছে? অবশ্যই খারাপ লাগতেছে, তবে পৃথিবীটা অনেক বড়, কোনো না কোনো একদিন অবশ্যই তার সাথে আমার দেখা হবে, এটা ভেবেই ভালো লাগে। সে পৃথিবীতে বেঁচে আছে, এটাই যথেষ্ট। প্রিয় মানুষটাকে নিয়ে কি স্বপ্ন ছিল? যে রকমের প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, তাকে নিয়ে সুন্দরভাবে বাঁচবে, সুন্দরভাবে একটা সংসার করবে। আমারও সেম এরকম একটা স্বপ্ন ছিল, যেটা হয়নি, যেটা আমার কপালে ছিল না। আমি মনে করি আল্লাহ তাআলা ওর থেকে আমার ভালো কিছু রাখছে, এই জন্য ওকে আমার কাছে নিয়ে গেছে। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। যদি সঠিক মানুষ না আসে, তাহলে আমি মনে করি খুবই খারাপ একটা সিচুয়েশন, যেটা আর কি বলে বোঝানো সম্ভব না। যার সাথে ঘটে শুধুমাত্র সেই বুঝতে পারে। আজকে ওই প্রিয় মানুষটার উদ্দেশ্য করে দুটি লাইন। তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার সাথে এরকমটা না করলেও পারতো। টাকা পয়সা আসবে যাবে, প্রিয় মানুষটা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। অবশ্যই আমাকে ধরে রাখলে আজকে হয়তো ভালো কিছু পাইতো।